আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান নয়ন। আজকে আমরা জানব অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সংশোধিত বিধিমালা 2020 ত্রয়োদশ তফসিল, অগ্নি নিরাপত্তা বিষয়ক সাধারণ ব্যবস্থাদি পর্ব 8 বহির্গমন ব্যবস্থা। 8.1 ভবন থেকে বাহির হবার জন্য অকুপেন্সি লোড 20 জন বা তার অধিক এবং 500 জন বা তার কম হইলে ন্যূনপক্ষে 2টি, 501 হইতে 1000 জনের জন্য ন্যূনপক্ষে 3টি এবং 1000 এর অধিক ব্যবহারকারীর ক্ষেত্রে ন্যূনপক্ষে 4টি জরুরি বহির্গমন সিঁড়ি, বহির্গমন পথ রাখতে হবে। 8.2 বহির্গমন পথ বা সিঁড়িতে ধোঁয়া, তাপ ও আগুন প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করতে হইবে এবং বহির্গমন পথ বা সিঁড়ি পর্যন্ত সকল কর্মীর কর্মস্থল থেকে যাতায়াতের দূরত্ব বাধাহীন পথ নিশ্চিত করতে হইবে। 8.3 বহির্গমন পথ বা সিঁড়ি ব্যবহারকারীর কাজের স্থান হইতে 23 মিটারের অধিক দূরত্বে হইবে না এবং ইহা প্রশস্তে 1.15 মিটার এবং উচ্চতায় 2 মিটারের কম হইতে পারবে না। কক্ষের বহির্গমন দরজা কমপক্ষে 1 মিটার প্রশস্ত এবং 2 মিটার উচ্চতার হইতে হইবে। বহির্গমন পথ ও সিঁড়ির প্রশস্ততা নির্ধারণের ক্ষেত্রে অকুপেন্সি লোড অনুসারে বিএনবিসির অন্যান্য নীতিমালা ও প্রযোজ্য হইবে। 8.4 6 তলা পর্যন্ত উচ্চতা বিশিষ্ট ভবনের কোনো সিঁড়ি 1.15 মিটারের কম প্রশস্ত হইবে না এবং 6 তলার অধিক উচ্চতা সম্পন্ন ভবনের সিঁড়ি 1.5 মিটারের কম প্রশস্ত হইবে না এবং বহুতল বিশিষ্ট কারখানা ভবনের ক্ষেত্রে স্প্রিংলার ব্যবস্থাহীন বিল্ডিং এবং স্প্রিংলার ব্যবস্থা সম্বলিত বিল্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের বিধিমালা প্রযোজ্য হইবে। তবে এই বিধিমালা জারির পূর্বে নির্মিত সকল বহুতল বিশিষ্ট কারখানা ভবনের ক্ষেত্রে সিঁড়ির প্রশস্ততা ন্যূনতম 1.15 মিটার হইবে। 8.6 কর্মরত এলাকার উভয় পার্শ্ব থেকে কর্মী আসে এমন আইলস বা চলাচল পথ ন্যূনতম 1 মিটার প্রশস্ত এবং শুধু এক পাশ থেকে কর্মী আসে এমন আইলস বা চলাচলের পথ ন্যূনতম 0.9 মিটার প্রশস্ত হইতে হইবে। আইলসের উভয় পার্শ্বে ন্যূনতম 2 ইঞ্চি প্রশস্ত করে হলুদ মার্কিং এর মাধ্যমে তা চিহ্নিত করতে হইবে। আইলসের প্রতি 15 ফুটের মধ্যে একটি করে বহির্গমন দিক নির্দেশক তীর চিহ্ন অ্যারো মার্ক থাকতে হইবে। তীর চিহ্ন বা অ্যারো মার্ক দৈর্ঘ্যে ন্যূনতম 18 ইঞ্চি এবং তা প্রশস্তে 6 ইঞ্চি হইতে হইবে। 8.5 বহির্গমন পথ বা সিঁড়িসমূহের ল্যান্ডিং এবং দরজার বহির্মুখী হইতে হইবে। 8.7 জরুরি পরিস্থিতিতে চলাচল দৃশ্যমান হয় এমনভাবে চলাচল পথের ওপর বিকল্প শক্তিতে পরিচালিত এমার্জেন্সি লাইট স্থাপন করতে হইবে।